হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা পুরোটাই জগা খিচুড়ি। তো কোনো রকমে তোমাদেরকে অ্যাডজাস্ট করে দেখতে হবে, কারণ আমার শরীর দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে খারাপ ছিল। তো তারপরে আমি কোনো ব্লগই করতে পারিনি, টুকিটাকি যেটুকুনি পেরেছি সেটুকুনি অনেক। কারণ আমার এত পরিমাণে মাইগ্রেনের পেন হচ্ছিলো, আমি না উঠতে পেরেছি না বসতে পেরেছি। বিয়ের পরের দিন থেকে আমি এখন টোটালি অসুস্থ। তো এই যে আমার দিদির ঘরে ঢুকলো, রিচুয়ালসগুলো পালন করছিল, তারপরে আমি শুয়ে পড়েছিলাম। তো দেখতে থাকি। বিয়ের আগে থেকে আমার দিদির বিয়ের দিন তো গলা থেকে বলতে গেলে আওয়াজ বেরোচ্ছিলই না, পুরো গলা বসে গেছিলো। আর কাল রাত্রির দিন কোনো রকমভাবে একটু হলো কথা বলছে, তো গলার আওয়াজটা দিদির একদমই একদম ভেঙে গেছে। না আগে তো তুমি বলছি না ওই মাঝে কাজে লাগবে পরে। আচ্ছা আগে তো জামাই করব না আমি। হ্যাঁ তুমি জামাই করবে, আমি বউ জামাই না ছেলে বউ বৌমা। খালি আগে আমি করব। দোকান দাও না গো। তারপরে রাত্রিবেলা আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলো, তো সেগুলোই খেলাম। দেন রাখি পরালাম, যেহেতু রাখিটা মিস হয়ে গেছিলো তাই পরের দিনই রাখি পরাচ্ছি আমি, প্রিয়া, চিকু মানে আমার কাকার মেয়ে। তো তারপরে খুব মজা হলো। তারপরে রাত্রিবেলা দেখে বারণ কিন্তু এটা বান্ডিদের হাত হাতে টানাটা দেখি। পরের দিন বউ ভাত, মানে এখানে সবাই পড়ে রয়েছে আর আমি একটু হলেও সুস্থ হয়েছি আগের থেকে। আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে। তো এই যে বান্টিদার উইশ এখানে ছাবলাচ্ছিল আর আমার দিদি বলছিল খিদা। আর কিছু করে হ্যালো গাইস করে আমরা এখন ডাবের জল খাচ্ছি। আমি তোমাকে ফোন করছি তখন থেকে আমার ফোন দিয়ে এরকম কালো লিপস্টিক মুখে। আর আমার দিদি এতটা ইরিটেটিং একটা পার্সন, কারোর কাছে সাজতেই চায় না, এত পরিমাণে জ্বালায়। তো ওকে আমি বউ ভাতের জন্য রেডি করছিলাম আর এদিকে বান্টিদা বউ ভাতের জন্য রান্না করছিল। তো আর রান্না কি হয়েছে তো সেরকমভাবে কিছুই দেখাতে পারিনি। তো দিদিদের জন্য মাটন, চিকেন, মাছ আর অনেক কিছু বানিয়েছিল। তো চলো ছাদে নিয়ে গেছিলাম দিদিকে ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য। ভিডিও শ্যুট করতে গিয়ে আমার দিদি একদম বৃষ্টির জলে ছিটপটাং। তো এই যে তার টাকা দে তো। এবার কি বলবে বলো তো? সারা বছর না, বছর সারা তো বছরই হবে। সারা বছর ভাত খাবার দাঁড়িয়ে কিন্তু খুশি না, ওটা তো নিয়ম। তারপরে আর রাতে ডিনারে কি ছিল আমি লিটারালি কিচ্ছু দেখাতে পারবো না, কজ শরীরটা একটু হলেও খারাপ ছিল। তারপরে যখন গান বাজছিল দেন আমাকে আর কি হাটকায়, তো রাতে ডিনারটা দেখাতে পারিনি। আর এখানে আমার দিদিকে কত মিষ্টি লাগছিল, এটা তো অনেক লাস্টের দিকে। তার আগে আমার পিসা, কাকি সবার সাথে ফাটিয়ে নিয়ে এসেছি যাকে বলে। আর যেহেতু পিসাকে পাওয়া যায় না, পিসা দিল্লিতে থাকে। আর আমার মেজো পিসা, প্রিয়া এরা আজ অবধি আমাদের বংশের কারো বিয়েতে আসতে পারেনি, হয়ে ওঠে না। তো সবাই এসে খুব মজা করেছি। তারপরে এই যে রাত্রেবেলার জন্য খাটটাকে ডেকোরেশন করাচ্ছিলাম, আরও অনেক ফানি অ্যাক্টিভিটিস হয়েছে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।